হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কুকিং লাইফস্টাইলে সবাইকে স্বাগতম। অনেক দিন পর আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। বন্ধুরা, সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে নেবেন। আজকে আমি এখানে চিচিঙ্গা নিয়ে এলাম। তো চিচিঙ্গাগুলো আমি ভালোভাবে এগুলাকে ছিলে একটা প্লেটে নিয়ে নিলাম। চিচিঙ্গা দিয়ে আজকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এখানে আমি অল্প চিংড়ি মাছ ভালো করে কুটে ধুয়ে নিছি। এদিকে হচ্ছে কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ কুচি, এগুলোকে আমি একটা বাটিতে নিয়ে নিলাম। সব কিছু উপকরণ আমি এখানেই সাজিয়ে নিলাম। তো অনেকেই পছন্দ করে চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছের রেসিপি। অসাধারণ একটি রেসিপি আজকে আমি আপনাদের মাঝে রান্না করব। তো বন্ধুরা, চলে আসুন মূল রেসিপিতে। তো এখানে হচ্ছে চিচিঙ্গাগুলো আমি এখানে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিলাম। একটা বলের মধ্যে ভালোভাবে কষলিয়ে আমি এটাকে ধুয়ে আবারও একটা প্লেটে নিয়ে নিলাম। তো এখন আমি রান্না করার জন্য একটা পাতিল বসাই দিয়েছি চুলায়। এটা একটু গরম হইতে সময় লাগে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম সয়াবিন তেল। এখন আমি কুচি করা পেঁয়াজ, রসুন দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। পেঁয়াজটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নেবেন যাতে পেঁয়াজের গন্ধটা না থাকে। এর উপর দিয়ে আমি ফালি করা কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে এখন এর উপর দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তো চিংড়ি মাছগুলোকে ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে যাতে চিংড়ি মাছের গন্ধটাও চলে যায়। এখন আমি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে সবগুলো মশলা আমি ভালো করে মিশিয়ে নিলাম এবং চিংড়ি মাছ দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে এটাকে তেলের মধ্যে ভেজে নিলাম। দেখুন কালারটা প্রায় অনেক সুন্দর হয়ে গেছে। এখন আমি ধুয়ে রাখা চিচিঙ্গাগুলো এখানে দিয়ে দিলাম। এখন এটাকে দিয়ে ভালোভাবে একটা খুন্তি দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিব। এই বৃষ্টির দিনে কিন্তু এই ঝিঙ্গা দিয়ে কিন্তু এটা রান্না করলে খুব ভালো এবং এটা আমাদের সবাই পছন্দের একটা খাবার। তো যারা খেতে পছন্দ করেন না তারা এইভাবে রান্না করে বাসায় ট্রাই করবেন। একবার খেয়ে দেখবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগে। বন্ধুরা, যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মাঝে পৌঁছে যায়। তো ঝিঙ্গাগুলোকে আমি ভালোভাবে এটাকে ঢাকনি ছাড়া কিছুক্ষণ জাল করে নিব। ঢাকনি দিলে কিন্তু এটাতে পানি ছেড়ে দিবে। এমনিতেই চিচিঙ্গার মধ্যে আমরা পানি ইউজ করি না। দেখুন বন্ধুরা, এমনিতেই পানি চলে আসছে। তো চিচিঙ্গার কালারটা একদম সবুজ কালার রয়ে গেছে। এভাবে আপনারা বাসায় রান্না করবেন যাতে কালারটা সুন্দর থাকে। মাশাআল্লাহ, রান্নাটা অনেক সুস্বাদু ছিল এবং সবাই পছন্দ করছে। এখানে কিন্তু 1 কেজি ঝিঙ্গা অল্প হয়ে গেছে এখানে রান্না করতে করতে। এটা হইতে কিন্তু বেশি সময় লাগে না। তো আমার অল্প সময়ের মধ্যে আমার এই চিচিঙ্গা রান্নাটা হয়ে আসছে দেখুন। তো বন্ধুরা, সবাই একটা লাইক করে দিবেন এবং ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার প্রতিনিয়ত বন্ধুরা আমার ভিডিওটি প্রতিদিন দেখে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদেরকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না। আমার বন্ধুদের জন্য সব সময় দোয়া ও ভালোবাসা রইল। আপনারাও আমার পাশে থাকবেন। এভাবে আমার ভিডিও জুড়ে যারা থাকছে তাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আমিও আপনাদের পাশে ইনশাল্লাহ থাকব। তো আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে নিব একটা বাটিতে। এখন একটা প্লেট
নিয়ে নিলাম। এর মধ্যে আমি এটাকে সব কিছু এখানে প্লেটে নিয়ে নিলাম, নিয়ে এটাকে সুন্দর করে সাজিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। বন্ধুরা, আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমার কথার মধ্যে এবং সব কিছুর মধ্যে ভুল ত্রুটি থাকলে আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।